কাগজগুলো দেখাও। কারণ এই বিলে পাশ করেছেন, যে সম্পত্তির পরিপূর্ণ কাগজ দেখাতে পারবে ওই সম্পত্তি নিরাপদে থাকবে, আর যার কাগজ দেখানো যাবে না ওই সম্পত্তিগুলো সরকার তার হাতে নেবে। টোটাল ভারতবর্ষের জমিনে যত মসজিদ আছে 100-র ভিতরে আপনার 99% মসজিদ বিনা অনুমতিতে আছে। দিল্লির বড় বড় মসজিদ, এমনকি আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, লিখে রেখে দেন, এই বিল যদি আমরা ব্যাকে ফিরিয়ে দিতে না পারি, দিল্লির জুমা মসজিদ এইটাও কিন্তু মুসলমানদের হাতছাড়া হবে। বহু বড় বড় মসজিদ দিল্লির জমিনে, সেইগুলো আস্তে আস্তে হাতছাড়া হবে। এখন এমনি আইন পাশ হয়নি, তারপরেই যদি লক্ষ্য করে দেখেন ভারতবর্ষের বহু মসজিদ কিন্তু তালামারা। যান হায়দ্রাবাদ গোলকুন্ডা কিলা, ভারতবর্ষের ইতিহাসের একটা পাঠ। গোলকুন্ডা কিলার ভিতরে যাবেন, তৎকালীন বাদশাদের আমলে বহু মসজিদ নির্মাণ আছে, কিন্তু মসজিদগুলো সব আবাদ না, সব মসজিদগুলো বিরান। কিন্তু ওখানে আপনি যাবেন, বহু মন্দির কিন্তু সেখানে আবাদ। অন্যান্য ধর্ম অবলম্বী ভাইরা পূজা পাঠ করে সেই জায়গায়, কিন্তু মুসলমান চাইলেও সেই মসজিদে নামাজ পড়তে পারবে না। এখনো আইন পাশ হয়নি, মানে এর আগের কথা বলছি। এখন যদি আইন পাশ হয়ে গেল, এখন এবার ভাবনা চিন্তা করেন এই কোন নিরাপত্তা কোন জায়গায় যাবে? আপনার এলাকার কবরস্থান বলবে না এই সম্পত্তি তোমার না, এখন আপনার দাদু ওই কবরে ঘুমানো, আপনার আব্বা ওই কবরে ঘুমানো। এখন বলবে না যে ঘুমিয়েছে ছেড়ে দাও, 50 বছর পূর্বে আর না। ওই কবরস্থানের উপরে বলবে কি হবে, এখানে স্কুল কলেজ বানাবো, মাতৃ সদন বানাবো। এই কবরস্থান আর থাকবে না, কারণ এর সাথে আর একটা চক্রান্ত আছে, এক দেশ এক আইন। আজকে আমরা বলছি আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের মক্তব, আমাদের খানকা, আমরা বুক ফুলিয়ে বলি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটা আমাদের গর্ব ছিল এক সময়, তবে এখনো আমরা গর্ব করি। কিন্তু কিছু দুষ্ট মিজাজের, যারা মানবতার শত্রু, যারা মানুষত্বের শত্রু, যারা সংবিধানের শত্রু, এই সমস্ত মানুষদের হাতে ক্ষমতা চলে যাওয়ার কারণে আজকে দেশের উন্নতি নাই, দিন দিন দেশের অবনতি হবে। বাবরি এমনি এমনি যায়নি, বাবরি এমনি এমনি যায়নি। আর পার্লামেন্টে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এমনি এমনি পাস হয়নি, এই আমাদের ভিতরের কিছু গাদ্দারদের কারণে হয়েছে। পার্লামেন্টে বিল পাস হয়ে গেল, এ জাতির এখনো পর্যন্ত টনক নড়ে না। একটা রাজ্য পাঞ্জাব, কটা রাজ্য? কিষাণ বিল এই সরকারে পাস করিয়েছে। ভারতবর্ষের শিখ ভাইরা হলো কয়েক লক্ষ, আন্দোলন করেছে শুধু কয়েক লক্ষ, আর কয়েক লক্ষ শিখ ভাইয়ের একনিষ্ঠ আন্দোলনের কারণে এই বিল ফেরত নিতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে। তারা কয়েক লক্ষ যদি বিল ফিরিয়ে দেওয়াতে বাধ্য করে, আপনারা তো ভারতবর্ষে 40 কোটি আছে, কত কোটি? 40 কোটি। কিন্তু বড় আফসোস,
আছি তো 40 কোটি, কিন্তু 450 টুকরায় কত বললাম? ভারতবর্ষের মুসলমানদের জামাত আর দল 10টা 20টা 100টা নয়, প্রায় 430 খানার মতন দল ভারতবর্ষে। সবগুলাকেই জিজ্ঞাসা করেন, বলো প্রকৃত মুসলমান কারা? সবাই বলবে, সবাই বলবে আমরা। বলো প্রকৃত জান্নাতি দল কারা? সবাই বলবে আমরা। সবাই বলছে আমরা 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 আমরা, কেউ বলবে না অন্যরা। এই যদি আমাদের জাতির অবস্থা হয়, ওই জন্যই তো লক্ষ্য করে আমাদের ভাবা দরকার, 40 কোটি মুসলমান থাকলে কি হবে? আমাদের নিজেদের ভিতরে কিন্তু একতা। এই মুহূর্তে এই বিল পাশ হয়ে যা মানে পার্লামেন্টে পাশ হয়ে গেল, রাজ্যসভায় পাশ হয়ে গেল, এখন শুধু রাষ্ট্রপতির সিগনেচার বাকি। অনেক মানুষ মনে মনে বলছে, অনেক মানুষ চলেও গেছে যে আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। বাবরি মসজিদের মামলা কিন্তু সুপ্রিম কোর্টই, কথা বলে না, ছিল। নিঃসন্দেহে আমরা ভারতীয় হিসাবে বলছি, দেশের আইনের প্রতি এখনো পর্যন্ত আমাদের শ্রদ্ধা আছে, আমরা এখনো পর্যন্ত সম্মান করি। যেমন কোরআনুল কারীম, আমরা মুসলমান যারা এই কোরআনুল কারীমকে যেমন ধর্মের দিক দিয়ে আমরা সম্মান জানাই, আমাদের কলিজার থেকে বেশি সম্মান করি আমরা কোরআনুল কারীমকে, তেমনি ভারতীয় হিসাবে আমরা ভারতবর্ষের সংবিধানকে তেমনি সম্মান, জোরে বলেন, তেমনি সম্মান করি। এইটা হলো ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধান, দেশের আইন চলে এই কিতাব অনুযায়ী, আর ধর্মের আইন চলে এই কিতাব অনুযায়ী। আমরা এটাকে ধর্মীয় ভাবে যেমন সম্মান করি, তেমনি দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকেও সম্মান করি। এই সংবিধান আমাদেরকে সব রকমের নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত করেছে। এই সংবিধান, মসজিদ আমরা আমাদের মসজিদ আমাদের মতো চালাবো, আমাদের মাদ্রাসা আমাদের মতন চালাবো, আমাদের ঈদগাহ আমাদের মতন চালাবো, আমাদের খানকা আমাদের মতন চালাবো, আমাদের মক্তব আমাদের মতন চালাবো, আমাদের কবরস্থান আমাদের মতন চালাবো। এই অধিকার কে দিয়েছে? সংবিধান। তো এই অধিকার যদি সংবিধান দিয়ে থাকে, আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই সংবিধানকে বর্তমান সময়ে এই ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ যারা সংবিধানের সমস্ত নীতি আদর্শগুলোকে শেষ করে দিয়ে, খণ্ডন করে দিয়ে, শুধু তাদের জিদের কারণে, তাদের গোলামির কারণে এই বিলগুলোকে জোরপূর্বক চাপিয়ে দিচ্ছে। এই যে সংবিধান, দেশের আইন যে করা হয়েছে, আচ্ছা আইনটা কি মানুষের উপকারের জন্য না ক্ষতির জন্য? জোরে বলে, উপকারের জন্য। তো যে আইন মানুষের উপকারে আসবে না, সেই আইনের কোনো প্রয়োজন আছে? জোরে বলে। আচ্ছা ভারতবর্ষের হিন্দু ভাইরা কোনদিন আন্দোলন করেছিল যে ওয়াকাফ সম্পত্তিগুলো মুসলমানদের হাতে রাখা যাবে না? সবাই বলেন। তাহলে হিন্দু ভাইরা কোনদিন চাইনি যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের এই ধর্মপ্রাণ মানুষগুলো, এদের যে সম্পত্তি ওয়াকাফ, এই ওয়াকফ সম্পত্তিগুলো সরকার আমাদেরকে দেখ বা সরকার দখল করে নেয়। কোন হিন্দু ভাইদের আন্দোলনে হয়নি, ইহুদিরা করেনি, খ্রিস্টানরা করেনি, আর মুসলমানরা খুব নিজেও কখনো বলেনি যে আমাদের এই সম্পত্তিগুলো আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি না, তাই একটা বিল বা আইন পাশ করিয়ে এই সম্পত্তিগুলো আপনাদের তত্ত্বাবধানে নেন। কথা বলো, বলেছিলাম। হিন্দু ভাইরা বলেনি, দেশের নাগরিকরা বলেনি,
তো হঠাৎ করে আপনার কি মন গেল, আপনি বলছেন এটা মুসলমান জাতির উপকার হবে, আমরা বলেছিলাম আমাদের উপকার কর। হঠাৎ করে এই দরদ জন্মালো কি করে? এত মায়া কিসে, এত দয়া কিসে? যদি এতই দয়া মায়া মুসলমানদের প্রতি হয় তো আর একটা প্লিজ দয়া করে দেন না। এবার বলে মুসলমানদের দরদ। কালকে পার্লামেন্টের মাঝখানে সবাই আপনারা দেখেছেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কালকে পার্লামেন্টে পরশুদিন ছিলেন না, জ্ঞানাকল কোন বোঝেন। তিনি 2013 পর থেকে পার্লামেন্টে ক্ষমতায় আছে। এই বিলটা 2013 পর থেকে নড়াচড়া করে। পারলে তো এতদিন পাশ করিয়ে নিতে পারত। যখন একক সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা ছিল তখন তো কারোর ল্যাজ ধরতে হতো না, কিন্তু তখন পাশ করেনি কেন? চালাকিটা ভারতবর্ষের মানুষ এখনো ধরতে পারে না। তখন যদি পাশ করত সম্পূর্ণ চাপটা নিজের ঘাড়ে পড়ত। কৌশল অবলম্বন করে যেমনি দেখলো 2-3 জনের ঘাড়ে ভর দিয়ে আমার ক্ষমতা চলছে, এখন দোষটা আমার ঘাড়ে একা নেব না, এই সময় যদি পাশ করায় আমার শরিক দল যারা হবে এই দোষটা তাদেরও ঘাড়ে চাপবে। যিনি চন্দ্রবাবু নাইডু, আহা এই গত ঈদের একদম ইমাম সাহেবের পিছনে একদম ফাঁস কাতারে, আমি তো প্রথমে মনে করলাম বুঝি সৌদি বাইতুল্লাহ থেকে মনে হয় সানি ইমাম। এই চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি নামাজের কাতারে দাঁড়িয়েছে, মাথায় টুপিও পরেছে, জুব্বাও পরে নিয়েছে। এখন ফাঁস কাতারে দাঁড়ানো, আমি ওই ইমাম আর মুক্তাদি গুলোকেও জিজ্ঞাসা করি, ভণ্ডাবিরা জায়গা পাওনি? আচ্ছা ওনার নামাজ হবে? ওনার পাশে যারা দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদের নামাজ হবে? আরে প্রথমে তো নামাজ পড়তে গেলে প্রথমে মুখে পানি নেওয়া শিখতে হবে। প্রথমে নামাজ পড়তে গেলে পবিত্র হওয়া হবে। ইনারাই তো ইফতার পার্টিতে যোগ দিয়ে মুসলমানদের সামনে বলল আমরা আপনাদের সাথেই আছি। টুপিটা মাথায় পরে নিল, টুপি মাথায় পরে ইফতারের মজলিসে বসে, এই বর্তমান সময়ে এটা খুব বেশি প্রচলন দেখতে পাওয়া যাচ্ছে। কেউ মাথায় টুপি পরে দিচ্ছে, কেউ মাথায় ওড়না দিয়ে দিচ্ছে, কেউ হাত তুলে দোয়া করছে, কেউ আবার মাথায় ফাট্টা রুমাল বেঁধে আজকে বলছে তোমরা ছাড়া অন্য কেউ নয়। আর যখন দল পাল্টে যাচ্ছে বলছে তোদের থেকে আর নিকৃষ্ট কেউ নয়। কথা বলেন না কেন? যখন এ পাল্লায় ছিল বলছে তখন মুসলমান ছাড়া এই দেশের জন্য কেউ না। যেমনি এ পাল্লায় চলে গেল তেমনি বলছে এরাই হলো পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস। তো যারা দু মুখো ঢোল, এরা নেতা হবে না ধোঁকাবাজ? এই ধোঁকাবাজরাই যদি আমাদের নেতা হয়। এখন তো বর্তমান সময়ে কাউকে নেতা নির্বাচন করে যে ভোট দেব এটাও সন্দেহ আছে, যে আজকে ভোট দিয়ে জিতাবো বেটা কালকে কোন পাল্লাই যাবে তার গ্যারান্টি নাই। গিরগিটিও তো তার জাতীয় রং পাল্টায়, এরা তার থেকে ভেরি ডেঞ্জার রং পাল্টায়। যার কারণে এই সময় পার্লামেন্টে বিলটা নিয়ে এসে তিনি বিদেশ ভ্রমণ করার যে তার ইচ্ছা এখনো 15 বছরেও পূরণ হয়নি। কারণ বিদেশ গেলেই তো 10 লাখ টাকার জ্যাকেট পরবো গায়ে, দেশ মোল্লাই যা, গরিবী দিন দিন বেড়ে যায়। টিরামের ওই টিরামি তো নাকি ওটা, ও টিরাম বলে ফেলেছে, ও ডিরাম ডিরাম, হ্যাঁ ওই হলো, হ্যাঁ ডিরাম।
ওর তেল মাখাতে আর পা চাটতে এত ব্যস্ত, যে সময় রাতের অন্ধকারে পার্লামেন্টে এই মুসলিম জাতির উপরে ভারতবর্ষের সবথেকে বড় স্টিম রোলার বুলডোজার চালাচ্ছে, সেই সময় ওই ট্রাম্প এই ভারতীয়দের জন্য 26% শুল্ক লাগু করেছে। এখন লড়াই মুসলমানদের নয়, ভারতীয়দের লড়াই, এদের বিরুদ্ধে হওয়া উচিত। আপনার অর্থনৈতিক পরিকাঠামো কোন জায়গায় যাবে? 26% চাপিয়েছে। আপনি কি একবার ভেবেছেন? একটাও কথা আছে মুখে? কথা বলে একটাও কথা আছে? আমেরিকার মাটি থেকে ভারতীয় মানুষগুলোকে হাতে বেরি, পায়ে বেরি, শিকল পরি, বড় বড় অপরাধীদের মতো বিমানে করে ভারতে পাঠিয়েছে। দেশের প্রধানমন্ত্রীর একটা বিবৃতি, এ দেশের মাটিতে দেশের নাগরিক হিসাবে আমাদের লজ্জা যে কাকে গার্জেন বানিয়েছে। গার্জেন তো সে হবে, অভিভাবক তো সে হবে যে সব সময় তার পরিবারের জন্য আগে বুক চিতিয়ে দাঁড়িয়ে। সিএএ এক দিয়ে উপকার করেছে, 370 ধারা দিয়ে উপকার করেছে, নোটবন্দি দিয়ে উপকার করেছে, কালাধন ফিরিয়ে নিয়ে আসবে বলে উপকার করেছে। বরঞ্চ বোঝা গেল কালাধন ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা, সব কালো ধন কোন সাদা হয়ে গেল। একবার ভারতবর্ষের মানুষগুলো কোনোদিন ভাবনা চিন্তা করে আন্দোলনের জায়গায় দাঁড়ালো না। কারণ এখনো আমাদের মাঝখানে এক শ্রেণীর মানুষের ধর্মের অন্ধকার ছেয়ে গেছে। ধর্মান্ধ যাকে বলে, কারণ এক শ্রেণীর মানুষ মনে করলো বা এই সরকার তো রাম মন্দির দিয়ে দিয়েছে, আমাদের জন্য অনেক বড় উপকার করেছে। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবেন, রাম মন্দির যদি নাও হতো, হিন্দু ভাইরা কি পূজার জায়গার অভাব ছিল? এতদিন কি পূজা পাঠ করেননি? কথা বলে না? মন্দিরের কি ভারতবর্ষের জমিনে অভাব আছে? রাম মন্দির একটা হয়েছে, এইরকম হাজারো রাম মন্দির ভারতবর্ষে আছে। এখনো বলেন একটা দিয়েছে। আপনি মনে মনে ভাবলেন না আমাদের সকলের জন্য উপকার করেছে, আমি ভাবলাম একটা ধর্মস্থান বানিয়েছে। কিন্তু আপনি বিবেক দিয়ে বলেন, একজনকে কাঁদিয়ে আর একজনকে হাসিয়েছে, এটা কোন জায়গার মানবতা প্রেমীর কোন নীতি? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঠিক কথা, মুসলমান কিন্তু কোনোদিন বিরুদ্ধে যায় নাই, মুসলমান কিন্তু নির্বিচার। কিন্তু মুসলমান সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছে। আর এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো কখন? দিনের বেলায়। জোরে বলেন। ডাকাত ডাকাতি করে কখন? চোর চুরি করে কখন? জোরে বলেন। রাতের গভীর অন্ধকার, ভোর 2-3টের সময় সারা ভারতবর্ষের সব মানুষগুলো জেগে ঘুমিয়ে। আর যখন সারা ভারতবর্ষের মানুষ ঘুমন্ত, তখন বলে আমরা পার্লামেন্টের ভিতরে এবার এই সময় বিলটা পাস করাবো, হাঙ্গামা বন্ধ কর। সারা ভারতবর্ষের মানুষ ঘুমিয়ে রইল, আর ওই রাত জেগে, কারণ বাড়িওয়ালারা ঘুমায় আর ডাকাতি যারা করে তারা সুযোগের জন্য অপেক্ষা করে। এরপরে বলেন হিন্দু ভাইরাও বললো না এই সম্পত্তি দখলে নাও, ইহুদিও বললো না, খ্রিস্টানও বললো না, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষও বললাম না এই সম্পত্তিগুলো সংরক্ষণ করুন। হঠাৎ করে কি দয়া হলো যে আমাদের প্রতি এত দয়া, আমাদের প্রতি এত মায়া, মুসলিম নারীর প্রতি মায়া, মুসলিম পুরুষদের প্রতি এত দয়া, মুসলিম ধর্মপ্রাণ মানুষদের প্রতি এত দয়া। আপনি আমাকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এত দয়া এই বিল দিয়ে উপকার কি?
বললে এই বিল যদি পাশ করে নিলাম, এই বিল দ্বারা মুসলমান উপকৃত হবে। বলে কি, এই সম্পত্তি গুলো যারা মেরে খাচ্ছিল তারা আর মেরে খাবে না। এতদিন মেরে খাচ্ছিল আমার জাতি, আর এখন মেরে খাবে। কথা বুঝতে পারেন নাই? এখন মেরে খাচ্ছিল আমার জাতি। শুধু পশ্চিম বাংলার মাটিতে 1,43,000 450 বেশি ওয়াকফ প্রপার্টি আছে। আর টোটাল ভারতবর্ষের জমিনে 48 লক্ষ এই ওয়াকফ একর সম্পত্তি আছে। এই কথাটা বলছি শুধু তাই নয়, এই ওয়াকফ সম্পত্তি একটা বড় অংশ আছে ঠিক তাই, কিন্তু ভারতবর্ষের এমন কিছু মন্দির আছে যে মন্দিরের জমি সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি যতটা, এরকম কয়েকটা মন্দিরে এর থেকে বেশি মন্দিরের জমি আছে। ভারতবর্ষের মানুষদেরকে বোকা বানানো হয়েছে। এই ওয়াকফ সম্পত্তি এত আছে, এটা ভারতবর্ষের মানুষদের মাঝখানে প্রচার করে দিয়ে এক শ্রেণীর মানুষদের কাছে ঘৃণা জন্মে দিয়েছে। কিন্তু আপনাদের অধিকাংশদের জানা নাই যে ভারতবর্ষে এমন কিছু মন্দির আছে যার সম্পদ এই ওয়াকফ সম্পত্তির থেকেও বেশি আছে। সেই সম্পত্তিগুলোর বিল পাস হবে তো? কথা বলেন না কেন? বিল পাস করে বলছে ওয়াকফ বোর্ড যেটা হবে। কত বড় মিথ্যাবাদী, কিরম চক্রান্ত। বলে দুইজন মুসলিম ছাড়া অন্য ধর্মের দুইজন থাকবে, এটা বাধ্যতামূলক। 15টা পর্যন্ত রাখতে পারে। কথাটা বুঝতে পারেন? বোর্ড মেম্বারই তো হবে 20 থেকে 21টা, নালে 11টা। বলছে দুইজন বাধ্যতামূলক থাকবে আর 15টা পর্যন্ত রাখা যাবে। কথাটা বুঝতে পারেন না? 15টা পর্যন্ত রাখা যাবে। তো 15টা পর্যন্ত রাখা যাবে এই কথাটা বলার মানেটা কি হলো? দরজা খুলে রাখলাম, অন্যরা ইন্টারভিউ দিলেও বলবে যোগ্যতা তোদের নাই, তোরা এই যোগ্যতা পাসনি, তোরা পাস করবি না। ওই 15টা যে কোটা আছে রাখতে পারবে, ওইগুলাকেই ঢোকাবে। বুঝতে পারলেন কথাটা? পারেন? আমি আপনি তবলিগ ফুরফুরা দেব দেখলেন তো, ঠিক সময়ে সময়ে সাই দিচ্ছে। এই পয়সা কোনো হালালের ছিল মনে হচ্ছে। রাত্রের অন্ধকারে এই বিল পাস করিয়ে নিয়ে আপনারা মনে করলেন এবার অনেক মানুষ এটা ভালো না বলবি, এটা যে সেখানে তো পার্লামেন্টের মেম্বাররা তারা ভোটাভুটিতে যেদিকে বেশি গেছে ওই দিকে রায় গেছে। আচ্ছা, ভারতবর্ষে তো মুসলিম সম্প্রদায়ের মানুষ, এরা তো সংখ্যালঘু। এরা এরা কি সংখ্যালঘু? তা সংখ্যালঘু যারা হবে ভোটাভুটিতে সবসময় কি তারা জিততে পারবে? আর ভোটাভুটিতে কে জিতবে? যেদিকে 100 জন আছে আর যেদিকে 20 জন আছে, কে জিতবে? তাহলে যদি সারা পৃথিবীর মানচিত্রে যদি এইরকমই চলে যে সংখ্যাগুরু যারা হবে তারা সংখ্যার বলে রাজ করবে আর সংখ্যাগুরুরা অত্যাচারিত হবে, এটা যদি সারা পৃথিবীর জমিনে চলে, বাংলাদেশ থেকে চিল্লাও কেন? কথা বলেন এরা? চিল্লাও কেন? আমরা কখনো ধর্মের ভিত্তিতে নয়, ব্যক্তির ভিত্তিতে নয়, আমরা এই কথা কোনো দিন বলতে পারবো না। আর কোরআনুল কারীম এই কথা কোনোদিন বলেনি যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, ওই রকম মানুষ, নিরীহ মানুষের উপরে তুমি অত্যাচার করো। কোরআনে আছে কোথাও?
হত্যা করো, কোরআনে আছে কোথাও? আল্লাহর নবী বলেছেন? বরঞ্চ আল্লাহর নবী একটা কথা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন, শুনে রেখে দাও, নিজের প্রতিবেশীর মাঝখানে যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদ নয়, আমি নবী বললাম সে কখনো জান্নাতে যাবে না। কার কথা? জোরে বলেন। আল্লাহর নবী বললেন প্রতিবেশী যার কারণে নিরাপদ থাকবে না, আমি নবী বললাম ওটা জান্নাতে যাবে না। এই প্রতিবেশী মুসলমানই হবে তার গ্যারান্টি না। হিন্দু ভাইও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, জৈনও হতে পারে, বুদ্ধও হতে পারে, ভিন্ন ধর্ম অবলম্বী হতে পারে, যেই হোক না কেন প্রতিবেশীর উপরে কোন রকমের জুলুম করা যাবে না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের নীতি। এটা মনে আছে না ভুলে গেছেন? এটা জানেন না? জানেন না? এটা শুনেছেন না শোনেন নাই? এক দেশ এক আইন। ওই এক দেশ এক আইন যখন হবে, বলে মুসলমান কেন কবর দিতে যাবে? এত বিঘা বিঘা জমি কেন কবরের জন্য ব্যবহার হবে? মরা লাশের জন্য এত বিঘা বিঘা জমি ব্যবহার করা যাবে না, কারণ এই জমির মূল্য অনেক বেশি। এইগুলো সবই ওয়াকফের আন্ডারে পড়বে। তখন সরকার বলবে না না, এই হাজার হাজার বিঘে মরা মানুষের জন্য জমি কোনো দেওয়া যাবে না, এইগুলো আমরা দখল করে নেব, এইগুলো আমরা আমাদের কাজে ব্যবহার করব। তখন দেখা যাবে ওই সম্পত্তি আপনার দাদুর কবরের উপরে হয়তো এমন বিল্ডিং তৈরি হবে, আপনার আব্বার কবরের উপরে বিল্ডিং বানানো হবে। এক দেশ এক আইন সব পাশাপাশি রেখে দিয়েছে। এই ওয়াকফের বিল পাস হয়ে গেল, এর পরবর্তী লাগু করার জন্য যেটা চক্রান্ত হবে ওইটাই হবে এক দেশ এক আইন। মুসলমান বিয়ে করবে, বলবেন ইজাব কবুল করাবো, বলবেন না হবে না, এক দেশ এক আইন, 7 পাকে ঘোরা লাগবে। আপনি বলবেন শাখা সিঁদুর এইগুলো কেউ পরা লাগবে না, সবার একটা সিস্টেম হবে। কারণ মুসলিম মহিলারা বিবাহের পরে তাদের পরিচয়ের জন্য আলাদা কিছু থাকে, কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী বিবাহিতা আর অবিবাহিতার মধ্যে পার্থক্য লোহার বালা, শাখা সিঁদুর, এটা একটা পরিচয় আছে। এক দেশ এক আইন যখন হবে, তখন সরকার বলবে আমরা বুঝতে পারছি না কোনটা বিবাহিত আর কোনটা অবিবাহিত। বলে কারণটা কি? বলে বিবাহিত আর অবিবাহিত বুঝতে না পারলে কোনটাই চান্স মারবো সেটাই তো বুঝতে পারলাম না। এটা মনে বুঝতে পারলেন? হ্যাঁ, ওটা মুরব্বীরা বুঝতে পারলেন। কোনটাই চান্স মারবো সেই সুযোগটা যদি করে না দাও, এই অপকর্মের জন্য কোন জায়গাটা আমাদের ব্যবহার হবে। এবার আপনি আমাকে বলেন বিবেক দিয়ে, সরকার ওয়াকফ সম্পত্তি নেবে, 200 বছর 100 বছর 300 বছরের কাগজ যদি আজকে দেখাতে বলে, ভারতবর্ষ স্বাধীন হয়েছে কতদিন? কথা বলেন। 78 বছর। কত বছর? 78 বছর স্বাধীন হয়েছে এদেশ। কত বছর? আরে ভাই 78, 47, এটা 2025, 25 আর 3 যোগ করলে 28, 28 আর 50, সোজা হিসাবে ভাই, যদিও আমি অঙ্ক কোচিং আর লেখাপড়াও করি না। 78 বছর স্বাধীন হয়েছে। এখন স্বাধীনতার পূর্বে যে ওয়াকফ হয়েছে যে মসজিদ গুলো, আর অধিকাংশ পুরাতন মসজিদ সব তো 100 বছর 150 বছরের মসজিদ। কথা বলেন। এবার হয়তো কেউ দান করেছে চলে গেছে, তার কাগজ নেই, কিচ্ছু নেই, এই মসজিদগুলোর জায়গাগুলো কি হবে? সরকার বলবে এত কাগজ নাই, ডকুমেন্টস নাই, এটা ডুপ্লিকেট, চলো মাল ঝুলিতে পুরো। এইটার বলে কাগজ, বলে নাই, বলে মাল্লাও ঝুলিতে পুরো। বুঝতে পারেন না? এরা বলছে সব নিয়ে নেব মসজিদ মাদ্রাসা, আর আমার জাতি বলছে তোরা যা পারবি কর, আমরা শুধু দলাদলি করব, আমরা শুধু দলাদলি করব।
মসজিদ চলে যাক, মাদ্রাসা চলে যাক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা দেখবো কে কিয়াম করে, কে কিয়াম করে না, কে দেওবন্দি, কে বেরেলি, কে ফুরফুরা, কে কোন সিলসিলা, কে কোন জামাত। আমরা শুধু এটাই দেখবো আর এর পেছনেই আমরা সময় কাটাবো। আর এই জালিমগুলো আমাদের উপর স্টিম রোলার চালাবে, এদের ব্যাপারে আমাদের ফিকির ভাবনা চিন্তা নাই। হাই রে হাই আফসোস, আজকে আমাদের মারামারি গোল টুপি লম্বা টুপি নিয়ে। আজকে মারামারি কি নিয়ে? গোল টুপি লম্বা টুপি। আচ্ছা আপনি আমাকে বলেন তো, গোল টুপি লম্বা টুপি নিয়ে আমাদের মারামারি, গোল জামা চিরা জামা নিয়ে মারামারি। আচ্ছা জামাটা গোল না চিরা এটা বাদ দেন, জামা কিনা বলেন, কথা বলেন, জোরে বলেন জামা। তাহলে এটা যদি জামা হয়, তোমার জান্নাতটা কি ওই ফাড়া আর গোলেতে আছে? কথা বলেন। লম্বা টুপি আর গোল টুপি, আপনি বিবেক দিয়ে বলেন তো যে টুপি কিনা, জোরে বলেন। তো আপনার কি ওই গোলেতে আর লম্বাতে জান্নাত আছে? আজকে আপনি গোল টুপি লম্বা টুপি নিয়ে লড়াই করছেন, আর ওইদিকে রাতের অন্ধকারে আপনার মসজিদ মাদ্রাসা যেখানে নামাজ পড়তে দাঁড়াবেন টুপি দিয়ে মারামারি করছেন, ওই জায়গাগুলো সব ওদের ঝুলিতে চলে যাচ্ছে। আমাদের উপকার করেছি আমরা, আর একটা উপকার আমাদের চাচ্ছি, এটা চেয়ে নিচ্ছি। চাইবো? এতক্ষণ বলিনি, লাস্টে বলছি, আমাদের আর একটা উপকার চাইবো। সবাই বলেন চাইবো? প্লিজ দয়া করে, অনেক উপকার করেছে, আর একটা উপকার করে দেন প্লিজ দয়া করে। আপনারা দুইজনে শুধু গদিটা ছেড়ে দেন। আর এটা আমরা চাচ্ছি তো, অনেক উপকার করেছেন, প্লিজ দয়া করে এবার আরবে গিয়ে মুসলমানের গলা জড়িয়ে কোলাকুলি করে কি সবকে সাথ সবকা বিকাশ, আর ভারতবর্ষে এসে বলে সবকা সাথ, শুধু মুসলমানদের বরবাদ। কি? মুসলমানদের সর্বনাশ। এগুলো এ ধান্দাবাজি এবার ছাড়ুন। ভারতবর্ষে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ, আমরা 2012-র আগে অনেক ভালোভাবে বাস করতাম, কিন্তু এই 2012-র পর থেকে, এই 13-র পর থেকে দেখছি যে মানুষ এখনকার জেনারেশন এ সব ধর্মের ভিত্তিতে ভাগ করা শুরু করেছে। দেশটা পুরো গোল্লাই যাচ্ছে আস্তে আস্তে। সেজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। খুব দোয়া করবেন, খুব দোয়া করবেন। তবে চিন্তারও কোনো কারণ নেই। বললাম রাত যত ঘনিয়ে আসবে সকাল তত তাড়াতাড়ি হবে, আর সকাল যত দ্রুত হবে সূর্যও কিন্তু উদিত হবে। আর সূর্য যখন আসবে অন্ধকার সব ইনশাআল্লাহ সূর্য উদয়ের দিন দ্রুত আসছে। বাংলাদেশ খালামা 53 বছরের আসাদ বাহিনীর ক্ষমতা 4 দিনে শেষ। কয় দিনে? 4 দিনে। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের 90,000 তালিবানদের কাছ থেকে পালাতে পথ পায়নি। দিন আসছে, সুদিন আসছে, নিশ্চয়ই ভারতবাসীর জন্যও সুদিন আসবে, সুদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।